Hello my dear students, I welcome you again. This is the second part of exercise 5.2. আমি আজি question number 4 ৰ পৰা start কৰিম. Question টো আছে express into factors. তাৰ মানে সবক factorize কৰিব লাগে. My dear students, first গম পাব লাগিব যে question টো চাই যে এটো কোনটো আইডেন্টিটি আমি ইউজ কৰিম. তো ভালকে question টো চাবা যে কেইটা কিউব আছে, ইয়া টোটাল 4টা কিউব আছে, নহয় জানো? টোটাল 4টা কিউব আছে. This is the first one, second, third, fourth. এনেকা হলে আমি কোনটো আইডেন্টিটি ইউজ কৰো মই আইডেন্টিটি লিখি দেখাইছো অলৰাইট তো মই তলত লিখিছো আইডেন্টিটিটো এটো আইডেন্টিটি আমি আগতে ইউজ কৰিছো তো এটো যদি ইউজ কৰো তো আমাৰ ফাৰ্ষ্টত এজিউম কৰিব লাগিব যে হোৱাট ইজ এ হোৱাট ইজ বি এন্ড হোৱাট ইজ সি আমি আনসারটো স্টার্ট কৰো তো ফাৰ্ষ্টত দেখা আমি এজিউম কৰিম লেট এটো a হয় এটো b হয় এটো c তাৰ মানে এটো a কিউব b কিউব c কিউব আৰু ইয়াত এই বস্তুটো থাকিব a + b + c হোল কিউব অলৰাইট তো লেট a কোনটো হ'ব এটো a y + z b হ'বগে z + x c হ'ব x + y তো আমি a b c এজিউম কৰিলো কোনটো a কোনটো b কোনটো c তাৰ পিছত দেখা কি কি ওলাব লাগে চাৰিটা বস্তু এটা দুটা তিনিটা চাৰিটা তো এটা এটা কি উলাই লও তো a + b + c ফার্স্ট তুলাম y + z a হোল b হোল z + x c হোল x + y ইয়াত দুটা x দুটা y দুটা z let us take 2 common কি হবে x + y + z এটো হৈ গল নেক্সট কি উলাব লাগে this one a + b তো a + b a আৰু b এড কৰিম y a হল y + z b হৈ গল z + x তো ইয়াত কি হৈ গল x + y + 2z তাৰ পাছত b + c b + c b আৰু c এড কৰিম b is z + x and c is x + y তো কি হল twice x plus y plus z এটা কি বাকি থাকিলে c plus a তো এটো আগতে এটো ইরেজ কৰিম আমি অলপ then next c plus a কৰিম c আৰু a এড কৰিম c হৈ গল x plus c হৈ গল x plus y a হৈ গল y plus z if we add them we are getting x plus twice y plus z তো এতিয়া আমি আকৌ ফর্মুলাটো লিখিছো এটো আনসাৰৰ আগত যেটো লিখিছিলো জাস্ট কি কি লাগবে এটো চাবলে তো উই নো ফর্মুলাটো লিখিছো a plus b plus c whole cube equal to a cube plus b cube plus c cube plus 3a plus b into b plus c into c plus c কিন্তু এতিয়া কোশ্চেনটো দেখা কোশ্চেনত সব কেটা একে সাইডত আছে মানে a plus b plus c whole cube minus a cube minus b cube তো আমি তেনেকৈ অ্যারেঞ্জ কৰো এটুক this implies a plus b plus c whole cube এই তিনিটাক আমি লেফট সাইডত লৈ যাম কোশ্চেনত তেনেকৈ আছে a cube minus b cube minus c cube তো রাইট সাইডত কি থাকিব এই বস্তুটো 3 times of a plus b b plus c c plus a so this implies so what is a plus b plus c আমি পালো এতিয়া বহাই দিও দেখা a plus b plus c পালো আমি এটো আছিল এই বস্তুটো তো আমি পুট কৰো ইয়াত twice of x plus y plus z ইয়াৰ হোল কিউব minus a cube a আছিল চাব পাৰা তোমালোক আগত লিখি লবা তেতিয়ালে ইজি হ'ব a হল a2 y plus z y plus z whole cube minus b cube b whole z plus x whole cube question সোয়া গম পাই যাবা c হৈ গল x plus y whole cube is equal to এই কেটা বস্তু equal to অলপ a পিনে দি দিও সুবিধা হ'ব 3 times of a plus b দেখা a plus b whole a2 x plus y plus 2z
x plus y plus 2z তার পাছত নেক্সট আছে b plus c মানে a2 twice x plus y plus z then কি আছে c plus a means a2 বহাই দিও x plus twice y plus z right দেখা কোশ্চেনত আকো দেখাইছো এটো এনেকা আছে 8 দি আছে তো আমি এটো এক্সপান্ড কৰিলে আৰামত ওলাই যাব তো দিস ইমপ্লাইজ এটোৰ 2 or cube 8 তার লগতে x plus y plus z whole cube minus এই গোটেই কেটা এনেকা লিখো এতে জাস্ট আকো কপি কৰিম এটো লাইন কৰিছো খালি এটো সিম্পলিফাই কৰা না বাকি জনক আছে সব কপি কৰা y plus z whole cube minus z plus x whole cube minus x plus y whole cube is equal to এটো কপি কৰো 3 times of x plus y plus 2z into twice x plus y plus z into x plus 2y plus z this is the answer of it ঠিক আছে easy asile now we took the second question first দেখাই ইয়াতো আকো সেম কথাই মই পাতিম যে তোমালোক কোশ্চেন টু চাই গম পাব লাগিব যে আমি which identity we are going to use লিখি আছো আইডেন্টিটি টু এটো হয় এনেকা a plus b plus c into ab plus bc plus ca minus abc equal to a plus b into b plus c into c plus a এই আইডেন্টিটি টু এটো চাই আমি গম পাই আছো রাইট এতে আমি রাফ ওয়ার্ক কৰি আছো এতিয়ালৈকে আনসারটো স্টার্ট হোৱা নাই এটো a এটো b এটো a এটো b এটো c ঠিক আছে ধৰা লিখিছো এনেকাকে তো প্ৰবলেমটো কি হয় প্ৰবলেমটো ইয়াত এটা প্ৰবলেম আছে এটো মই দেখাম ফাৰ্স্টত এটো a এটো b এটো c ঠিক আছে এটো a এটো b এটো c তার পাছত কি হ'ব ab এটা এটাকে লিখো ab কি হয় x into 3y ঠিক আছে তার পাছত bc b কি হয় 3y c কি হয় 12z প্লাস তার পাছত c এ থাকিব c এ লিখো c মানে কি 12z a মানে কি x ঠিক আছে এটো আমি লিখা নাই এটো পাছত লিখিম তো এতিয়া যদি আমি কম্পেয়ার কৰো তো তোমালোকে দেখিছা যে এটা প্রবলেম আছে কোশ্চেনত দিছে খালি xy কিন্তু ইয়াত আমি পাইছো 3xy ইয়াত পাইছো 12yz কিন্তু ইয়াত 3 times of 12yz আছে ইয়াত আছে 4zx কিন্তু ইয়াত 12zx গম পাইছা কথাবোৰ তো তাৰ মানে ইয়াত সব কেটা টার্মত 3 times বেশি আছে তো আমি 3 times তো কেনকা পাম 3 times আনিব লাগিব মানে 3 গুণ আনিব লাগিব 3 গুণ যদি আনিব লাগে তো আমি কেনকা আনো এটো চাই লম তো ফার্স্টত কোশ্চেনটো লিখিলো আগতে অলরাইট তো দেখিছা তোমালোকে কোশ্চেনটো আমি লিখিছো এতিয়া ইয়াত কি কৈছে 3 times কৰিম তো 3 times যদি আমি কৰো এনে কোৰ পৰা 3 আহিব 3 তো আহিব নোৱাৰে এটা তেতিয়ালে 3 দি আকৌ ডিভাইড কৰিম এই গোটেইটোক আমি এবাৰ 3 দি যেতিয়া মাল্টিপ্লাই কৰিছো 3 দি ডিভাইডও কৰি আছো তো এটো ইনটু কৰি দিও x plus 3y plus 12z এই 3 টু কেলে কৰিলো ইয়াৰ কাৰণে এটো গোটেইটোক 3 দি ইনটু কৰিম 12yz plus 4zx plus xy এটো হৈ গল তাৰ পিছত মাইনাস এটো থাকিব minus 12xyz ঠিক আছে তো 1/3 টু থাকিব দিয়া এটো তো মাল্টিপ্লিকেশন আছে তুমি ইয়াৰ লগে 3 দি ইনটু কৰা বা ইয়াৰ লগে 3 দি ইনটু কৰা কথাটো একই হ'ব x plus 3y plus 12z এটুক এতিয়া 3 দি ইনটু কৰো গোটেইটুক 12 3 যা 36yz plus 4 3 যা 12zx plus 3xy minus 3 দি মাল্টিপ্লাই কৰি আছো তো এতিয়া এটু দি 3 দি এটুক 3 দি মাল্টিপ্লাই কৰিলে 12 into 3 36 xyz এতিয়া আমি অ্যারেঞ্জ কৰিম দেখা 1/3 খালি আইডেন্টিটিটো মনত থাকিব লাগিব মানে ফর্মুলাটো মনত থাকিব লাগিব এটু a এটু b এটু c
তো ফাৰ্ষ্টত কি পাব লাগে ফাৰ্ষ্টত আমাৰ লাগে দেখা টাৰ্ম কেইটা মনত ৰাখিবা টাৰ্ম হ'ল ফাৰ্ষ্টত আছিলে এ বি তাৰপিছত বি চি তাৰপিছত চি এ এইটো অৰ্ডাৰটো মনত ৰাখিবা এ বি বি চি চি এ বি এ ইনটু বি এইটো মিলিলে তাৰপিছত বি চি আছে বি আৰু চি ইনটু কৰিম বি ইনটু চি তাৰপিছত কি আছিলে চি আৰু এ চি এ গোটেৰ লগত মিলিলে এইটোৰ লগত এইটো ইকুৱেল আছে 36YZ ঠিক আছে 12ZX ঠিক আছে এইটো হৈ গ'ল তাৰপিছত মাইনাছ কি থাকে এ বি চি থাকিব চাবা ফৰ্মুলাত দেখা মাইনাছ এ বি চি আছে তো মাইনাছ এ বি চি দি দিওঁ আমি মাইনাছ এ কিমান এ বি আৰু চি ঠিক আছে পুৰা হৈ গ'ল ইয়াত এটা আগত কিন্তু 1/3টো নেপাহৰিবা এইটোৰ এটা ভাইটাল ৰোল আছে ইম্পৰ্টেণ্ট ৰোল আছে তো এনেকুৱা যদি থাকে এইটো কি হৈ গ'ল এ প্লাছ বি প্লাছ চি এ বি প্লাছ বি চি প্লাছ চি এ মাইনাছ এ বি চি তো ইফ দিছ ইজ চ' আমি কি লিখোঁ এনেকুৱা থাকিলে এনেকুৱা যদি থাকে আমি কি কৰোঁ এ বি প্লাছ বি চি ইনটু চি এ এই তিনিটা ইনটু কৰি দিব পাৰোঁ তো লিখি দিওঁ এ বি ফাৰ্ষ্টত এ বি লিখিলোঁ তাৰপিছত বি চি ইয়াত লিখি দেখাইছোঁ এইটো এ হয় এইটো বি হয় এইটো চি হয় এ প্লাছ বি প্লাছ চি তাৰপিছত চি প্লাছ এ লিখিম চি হ'ল চি প্লাছ এ এতিয়া তোমালোকে যদি ইয়াত নটিছ কৰা ইয়াত 3 কমন আছে তো 3টো কমন লৈ লওঁ 1/3 আছে x প্লাছ 3y ইনটু ইয়াৰ পৰা 3 কমন লৈ লওঁ কমন ল'লে কি থাকিব 3y প্লাছ 4z ঠিক আছে আৰু এইটো টাৰ্ম লিখি দিওঁ 12z প্লাছ x নাও উই কেন কেনচেল দিছ 3 আৰু দিছ 3 ঠিক আছে তো ৰিমেইনিংটো আনসাৰ হয় এইটো আনসাৰটো এতিয়া লিখোঁ x প্লাছ 3y y প্লাছ 4z আৰু কি আছে 12z প্লাছ x এনেকুৱাকৈ আমি আনসাৰটো কৰিব পাৰোঁ কিন্তু সদায় এটাই কথা মনত ৰাখিবা ৰাফত হওক বা য'ত হওক ফাৰ্ষ্টত ইয়াত যে কুৱেশ্যনটো পাই ফাৰ্ষ্টত ফৰ্মুলাটো আইডেণ্টিফাই কৰিবা কোনটো আমি ইউজ কৰিম তাৰ পাছতেই কিন্তু সলভ কৰিব প্ৰচিড কৰিবা আগতে ডাইৰেক্ট নহয় কিবা কিবি ভুল থাকিব পাৰে অলপতো কুৱেশ্যন পেপাৰ যোনে বনাব অলপতো টুইষ্ট কৰিব নহয় তো এইটো তোমালোকে অলপ ধ্যান ৰাখিবা মূৰত ৰাখিবা যে আমি কোনটো আইডেণ্টিটি ইউজ কৰিম এইটো লাহে লাহে প্ৰেক্টিছ কৰিলে দেখা আইডেণ্টিটিটো তোমাৰ গোটেইকেইটা মনত ৰাখিব লাগিব তোমালোকে এটা চাৰ্ট বনাই ল'বা যেটো পঢ়াৰ টেবুল বা য'তেই বহা তাৰ আগত ৰাখিবা ৰাতিপুৱা এবাৰ এইটো জাষ্ট চকু দিবা লাহে লাহে এদিনত নহয় কিন্তু আহি যাব সবৰ আহে তোমালোকে ফাৰ্ষ্ট ষ্টুডেণ্ট নহয় যেটো ফৰ্মুলাকেইটা মুখস্থ কৰি আছে বা মেমৰাইজ কৰি আছে তোমালোকৰ আগৰ ষ্টুডেণ্টও মুখস্থ কৰিছে তোমালোকৰ পাছৰ ষ্টুডেণ্টও এইবিলাকে মুখস্থ কৰিব অলপ ফৰ্মুলাবিলাকক টাইম দিবা ফৰ্মুলাবিলাকক ৰেসপেক্ট কৰিবা ইহঁতিও তোমালোকক ৰেসপেক্ট কৰিব বুজি পাইছে মোৰ কথা তো নেক্সট কোৱেশ্চন আছে এটো এক্সপ্ৰেছনক আমাৰ ফেক্টৰাইজ কৰিব লাগে তো ফাৰ্ষ্টত আমি আকৌ আইডেন্টিফাই কৰিম যে এটো কোনটো ফৰ্মুলা হয় দেখ ইয়াতো স্কয়াৰ আছে ইয়াতো স্কয়াৰ আছে ইয়াতো স্কয়াৰ আছে তাৰ মানে এটো এনেকা হ'ব x স্কয়াৰ y স্কয়াৰ আৰু z স্কয়াৰ তো ব্ৰেকেটত কি থাকিব সোৱা ব্ৰেকেটত কি থাকিব চাই লবা এটো কি আছে ধৰা এটো a এটো b ঠিক আছে তো a মানে এটো a মানে আমি x হয় এটো x হয় এটো টার্মত x আছে এটোত y আছে ঠিক আছে তাৰপিছত সেকেন্ডটো দেখো কি আছে x আছে তাৰপিছত z আছে তাৰপিছত এটোত কি আছে z আছে তাৰপিছত এটো y হ'ব আৰু মাইনাস এটো পাছত নিজে নিজে হৈ যাব বাৰু তো এনেকা যেটো ফরম্যাট আছে এটো কোনটো ফর্মুলা হয় তো এটো এটা ফর্মুলা আছে প্লাস টুৱাইস xyz is equal to এই ব্র্যাকেটত কেটা হয় ঠিক আছে এটো মনত ৰাখা ইজি খালি লেফট হ্যান্ড সাইড টু মনত ৰাখা টান z plus y x plus z আৰু x plus y ঠিক আছে ফার্স্টত আমি ইয়াত এজিউম কৰি লম কোনটো x হয় কোনটো y হয় কোনটো z হয় ঠিক আছে তো তাৰপিছত স্টার্ট কৰিম আগত কোশ্চেনৰ ৰাউন্ড কেটা অলপ মই ইৰেজ কৰি লম
তো আমি এতিয়া ষ্টাৰ্ট কৰোঁ আনচাৰটো ইয়াৰ পৰা এক্স কি হয় লেট আমি এনেকুৱা ইমাজিন কৰোঁ এক্স হ'ল এ ৱাইটো কি হয় দেখি পাইছা ৱাই ক'ত আছে ইয়াত এইটো মানে এইটো -2b এটা জাষ্ট কম্পেয়াৰ কৰিলে হৈ যাব -2b আৰু জেডটো কি হয় জেড হৈ গ'ল ক'ত আছে জেড এইটো জেড জেড মানে 3c তো আমি ফৰ্মুলাটো লিখোঁ উই নো ডাইৰেক্ট ফৰ্মুলাটো লিখি দিছোঁ নিজে নিজে হৈ যাব যেটো ফৰ্মুলাটো ৰেডত লিখিছোঁ এইটো তোমালোকে কপি কৰা x² z + y + y² x + z z² x + y plus 2xy z is equal to কি হ'ব z + y x + z আৰু ইনটু x + y ঠিক আছে এতিয়া ভ্যালু কেটা এতিয়া পুট কৰা এই কেটা ভ্যালু পুট কৰিম x y z ফৰ্মুলাত পুট কৰি দিছো আনসার নিজে নিজে ওলাব চাবা x কি আছে a² z কি আছে এটো z 3c plus y y মানে কিমান -2b তো প্লাস মাইনাস মাইনাস -2b plus y² এটো স্কয়ার -2b স্কয়ার তার পিছত কি আছে x + z x মানে a z মানে 3c তার পিছত z² মানে হৈ গল 3c স্কয়ার আর ব্র্যাকেটত কি আছে x + y x মানে a আৰু প্লাস y মানে -2b প্লাস কি আছে 2xyz 2x মানে a y মানে -2b আৰু z আছে z মানে 3c লেফট সাইড হৈ গল ইজ ইকুয়াল টু এটু লিখিব লাগে এটু লিখি দিও z ফার্স্ট z + y এই কেটা লিখা এটু লিখা ব্র্যাকেটৰ কেটাত আমি ইয়াত আছে কি আছে 3c - 2b into a plus 3c সব সেকেন্ড ব্র্যাকেটত লিখিছো থার্ড ব্র্যাকেটত a - 2b হৈ গল নহয় এতিয়া লাস্ট লাইন a² কি আছে তাৰ পিছত এটু 3c - 2b plus এটু স্কয়ার করা -2 স্কয়ার আছে প্লাস হৈ যাব 4b² তাৰ পিছত a plus 3c তাৰ পিছত এটু স্কয়ার কৰিলে 9c² a - 2b ইয়াত প্লাস মাইনাস মাইনাস হবে -2 2 যা 4 4 3 যা 12 abc তো রাইট সাইডত কি হয়ে যাব 3c - 2b এখানে জাস্ট লিখি আছে যেনকা আছে তেনকা সেম a + 3c আৰু a - 2b তোমালোকে যদি বুকত কোশ্চেনটো সোয়া বা ইয়াতে কোশ্চেনটো চাই লব পাৰা একই বস্তু লিখিছো ইয়াত লেফট সাইডত একই বস্তু আছে দেখা তোমালোকে ভালকে এই বস্তুটোই আছে রাইট তো 12c লৈকে আছে তো আনসার আমার এটুই আমি ফ্যাক্টরাইজ কৰিলো ফ্যাক্টরাইজ কৰি এটু আনসার ওলালে বুজি পাইছা তোমালোকে তো এটু এটা ইজি কোশ্চেন দিছে নাম্বার 4 টো তো খালি অলপ টুইস্ট কৰিছে এই বস্তুটো অলপ আগত দি দিছে আমি অলপ সাম কেনকা কৰো এটু দেখা এটু ab হয় ab a + b তাৰ পিছত এটু bc b + c তাৰ পিছত এটু ca c + a তাৰ পিছত কি থাকে টুৱাইস abc থাকে টুৱাইস abc থাকে এটু ফর্মুলা খালি এটু একদম লাস্টত লৈ যোৱা ইয়াত লৈ গৈছো তো এটু ইকুয়াল টু কি হয় আমি ফর্মুলাটো জানো ফর্মুলাটো কি হয় ইজ ইকুয়াল টু a + b ব্র্যাকেটৰ কেটা আকৌ a + b b + c c + a a + b b + c c + a এটু ফর্মুলা মনত ৰাখিব লাগিব তাৰ পিছত আমি এতিয়া স্টার্ট কৰিব পাৰিম ঠিক আছে তো আমি স্টার্ট কৰো আগত এজিউম কৰি লোৱা কোনটো কি হয় ইয়াৰ পৰা চাব পাৰিছা a মানে x² b মানে y² c মানে z² এই বস্তুটো একদম ইজি হয় যদি তোমালোকে ফর্মুলাটো খালি জানা কিমান ইজি হ'ব সোয়া let a = x² b = y² c = z² এটা ডাইরেক্ট ফর্মুলা লিখা উই নো এটা 2-3 লাইনের সাম হয় ab into a plus b bc into b plus c ca into c plus a is
plus twice ABC is equal to A plus B ব্র্যাকেটৰ কেইটা A plus B B plus C C plus A এতিয়া সাবস্টিটিউট কৰা A মানে A2 B মানে A2 C মানে A2 জাস্ট সাবস্টিটিউট কৰা A হল x square y square into x square plus y square তাৰপিছত BC আছে B into C B into C তাৰপিছত into B plus C B plus C তাৰপিছত কি আছে plus CA 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 ব্র্যাকেটত C plus A C plus A C plus A plus twice ABC twice A B C হৈ গল is equal to এটো লিখো A plus B ফার্স্টত A মানে হল x square B হল y square A plus B হৈ গল এতিয়া B plus C B plus C B plus C C plus A তাৰপিছত লাষ্টটো থাকিলে এটো থাকিলে এটো লিখি দিও C plus A এটো হৈ গল এটোই কোশ্চেনটো আছিল আৰু আনসারটো এটো ইমান ইজি ঠিক আছে দুই লাইনৰে সাম কব পাৰো দেখা এটো কোশ্চেন আছিল রাইট এটো কোশ্চেনটো আছিল আনসারটো খালি কোশ্চেনত ইহতে অলপ এটো আগত কৰি দিছে তোমালোক এটো পাছত ভাবিবা তো আনসারটো হৈ গল আমাৰ অলৰাইট নাম্বার 5 পালো এতিয়া ইয়াত আমি আইডেন্টিটি ডাইৰেক্ট ইউজ কৰিব নোৱাৰো এটো জাস্ট আমাৰ সিম্পলিফাই কৰিলে হৈ যাব কোশ্চেনটো লিখি লও I repeat ইয়াত কোশ্চেন এটো কোশ্চেনত আমি ডাইরেক্ট আইডেন্টিটি ইউজ কৰিব নোৱাৰো সব কেটাক এটুক কি কৰিম আমি এক্সপান্ড কৰিম মানে ফর্মুলা যেটো আছে জানো আমি সৰু ক্লাছৰ পৰা পোৱা এই ফর্মুলাটো আমি এপ্লাই কৰিম b - c হোল স্কয়ার b স্কয়ার - twice bc plus c স্কয়ার তাৰপিছত b আছে এটুক এক্সপান্ড কৰা c স্কয়ার - twice ca plus a স্কয়ার এটো একদম ইজি সাম সবত কি ইজি সাম এটু কব পাৰো যে আমি একো ফর্মুলা মনত ৰাখিব না লাগে লাস্ট ফর্মুলাটো লাগিব খালি লাস্টত a স্কয়ার - twice ab plus b স্কয়ার লাস্টত আছে plus 8abc plus 8abc রাইট এতিয়া মাল্টিপ্লাই কৰা ab স্কয়ার - twice abc plus ac স্কয়ার এটু লগত মাল্টিপ্লাই কৰিলো তাৰপিছত এটু মাল্টিপ্লাই কৰো bc square minus twice abc plus a square b plus a2 multiply কৰো a square c minus twice abc তলত আহি যাও plus b square c plus লাষ্টত কি আছে 8abc আছে 8abc এতিয়া অলপ অ্যারেঞ্জ কৰো মানে সিমিলার টার্ম কেটা লিখিম কেনকা সিমিলার টার্ম ab square লগত কোনটো মিলিব অলপ a square b লিখো একেলগতে ab square আৰু a square b মই কি কৰো অলপ ৰেড লাইন দি আন্ডারলাইন কইলো কোনটো লিখিছো এই দুটা লিখিলো রাইট তার পাছত ধৰা bc square টার্ম বিলাক লম কোনটো লম bc square আৰু কত আছে a2 আছে ঠিক আছে এই দুটা লিখো প্লাস bc square আৰু b square c তাৰ পিছত ac টার্ম কেটা থকা a2 লিখিম আৰু a2 লিখিম plus ac square আৰু a square c এতিয়া লাইক টার্ম কেটা এড কৰিম -2abc 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 কেটা হল ছটা হল -6abc plus a2 আছে 8abc তার পিছত দেখা এনেকা পেয়ার বনালো এটা দুটা তিনিটা ফার্স্ট পেয়ারত কি কমন আছে সোয়া ab কমন আছে এটো লাহেলে এটা ফর্মুলা টান লৈছে ab কমন আছে তো ব্র্যাকেটের ভিতৰত b plus a তার পিছত ইয়াত কি কমন আছে bc কমন obviously c plus b থাকিলে ইয়াত কি কমন আছে ac কি থাকিব c plus a এই দুটা লাইক টার্ম এড কৰো কি পাম twice abc এতিয়া তো obviously এটো ফর্মুলা হৈ গল তো ফর্মুলাত কি থাকে ব্র্যাকেটৰ কেইটাই থাকে নহয় জানো তো লিখি দিম ফার্স্টত কি আছে b plus a মানে a plus b সেকেন্ডটো থাকে b plus c থার্ডটো থাকে c plus a এই গোটেইটো ইজ ইকুয়াল টু ইমান এটো এটা আইডেন্টিটি হয় এইটো আইডেন্টিটি ইউজ কৰিলো
এটো আমি ডাইৰেক্ট আনসাৰ পালো বুজিছা ইজি আছিলে তো এতিয়া নাম্বাৰ 6 ললো এটুক আমি এতিয়া ফ্যাক্টৰাইজ কৰিব লাগে ইয়াত অলপ এটা হৰু মৰু প্ৰবলেম আছে বেছি ডাঙৰ প্ৰবলেম নহয় তো ফাৰ্ষ্টৰ পৰা কোনটো a হ'ব কোনটো b কোনটো c আইডেন্টিফাই কৰিব লাগিব এটু দেখা এটু যদি a হয় -3x এটু a তার পাছত কিন্তু ইয়াত আকৌ প্লাস আহি গল তো কোনটো লম প্লাস ন মাইনাস এটু এটা কনফিউশন বস্তু হৈ গল তার পাছত b y আছে কারেক্ট দুটাই ঠিক আছে কিন্তু তুমি যদি এটুক c লোৱা -2z আৰু ইয়াত +2z তো দুটা বেলেগ বেলেগ ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস তো বস্তুটোত কি কৰিম এতিয়া কোশ্চেনটোক অলপ চেঞ্জ কৰাই লওঁ তেতিয়া হলে ইজিলি আমি a b c আইডেন্টিফাই কৰিম ইয়াত আইডেন্টিফাই কৰাটো টান ফাৰ্ষ্টত মই কোশ্চেনটো লিখি লৈছো তাৰ পিছত তোমালোকে আকৌ বুজোৱা ষ্টাৰ্ট কৰিম দেই আমি ইয়াত কোশ্চেনটো লিখিলো এতিয়া আইডেন্টিফাই কৰিম এটো দেখা লাষ্ট টার্ম তাৰ মানে c এ বস্তুটো হ'ব এটু a হয় এটু c হয় তাৰ মানে ইয়াত ac থাকিব লাগিব ঠিক আছে মেইন বস্তু হল এতিয়া b আইডেন্টিফাই কৰা a এটু হৈ গল এতিয়া a কিমান ধৰিলো a মানে ইয়াত তলত লিখি ৰাখো আমি নহয় a হৈ গল 3x b টু লোৱা বাকি আছে c হৈ গল 2z প্রবলেম কত দি আছে এই দুটা টার্মত y প্রবলেম দি আছে y টু কেনকা সলভ কৰিব পাৰো দেখা আমি এটুক পজিটিভ বনাব লাগিব তো পজিটিভ টু কেনকা বনাব পাৰো মাইনাস যদি এটা কমন লৈ লও মাইনাস কমন লৈ ইয়াৰ পৰা মাইনাস কমন ললো এটুক পজিটিভ বনাব কাৰণে এটু পজিটিভ হৈ গল y কি আছে প্লাস আছে অলরেডি তো ইয়াত মাইনাস আছে তার মানে ইয়াত মাইনাস দিলেই এটু মাইনাস মাইনাস প্লাস হৈ গল আকৌ ইয়াত -2yz লিখিম এটু 2z টু আগত আনিছো তেতে -2 কমন ললো -2z আছিল ঠিক আছে মাইনাস কমন ললো তে প্লাস হৈ গল তার পিছত y2 প্লাস আছে মাইনাস দিলে y2 প্লাস হৈ গল ঠিক আছে তো আমি এতিয়া লিখো ac আৰু ac * a + c লিখিলো তার পিছত ইয়াত কি হয় ab * a + b তার পিছত bc * b + c তার পিছত লাস্ট টার্মটো ইয়াত তো প্লাস আছে লাস্ট টার্মটো কি থাকিব প্লাস 3abc এটু আছে এতিয়া আমি ফার্স্টত এই কেটা ইরেজ কৰি লম ঠিক আছে ইরেজ কৰি ধুনিয়াকে কৰো তো এতিয়া স্টার্ট কৰো আমি কি লিখিছিলো -3xy এটু 3x হৈ যাব তাৰ পিছত -y এটু -2yz 2z টু আগত যাব -y এটু সেম হ'ব 6xz 3x plus 2z minus 18xyz right আমি এতিয়া এজিউম কৰিম let a equal to কি আছে 3x b কি পালো -y c কি পালো 2z তেতে ফর্মুলাটো লিখো we know আগত কি আসলে ফর্মুলাটা আমি কি লিখিছিলো ab into a plus b plus bc into b plus c plus ca into c plus a plus 3abc এনেকা যদি থাকে লিখিব পাৰো this is equal to এটো তলত লিখি দিছো a plus b plus c into ab plus bc plus ca এতে ভ্যালু কেটা পুট কৰি দিও সাবা নিজে নিজে ওলাই যাব a মানে কি হল এই বস্তুটো আমি ইয়াৰ পৰা লিখিব পাৰো ঠিক আছে ডাইৰেক্ট কপি কৰিছো চাই লোৱা -3xy 3x - y -2yz 2z - y plus 6xz 3x plus 2z তাৰ পিছত প্লাস 3abc আছে এটো তলত লিখো দুনিয়াকে প্লাস 3abc a হৈ গল a b c এনেকা বহাও a হৈ গল 3x b হৈ গল -y z হৈ গল 2z is equal to a দুটা বহাই দি মাল্টিপ্লাই কৰি a plus b plus c a মানে ইয়াত সোয়া তোমালোকে হ্যাঁ গম পাই যাবা ফার্স্টত আছে a plus b plus c a plus b plus c into ফার্স্টত কি আছে ab আছে a into b তার পাছত b plus c
b plus c তাৰপিছত c plus a c plus a হৈ গ'ল এতিয়া এই বস্তুটো লিখিব পাৰা এটো কৰ পৰা পালো এটো আমি ইয়াৰ পৰা পালো ঠিক আছে এই এটো যে পাইছিলো কৰ পৰা পাইছিলো ইয়াৰ পৰা বা ইয়াৰ পৰা ঠিক আছে সেম বস্তুটো কোশ্চেনটো লিখিব পাৰা কোশ্চেনটো সোৱা আৰু লিখা this is equal to 3xy y minus 3x plus 2yz into y minus 2z plus এটো the same থাকিব এটো চেঞ্জ কৰা নাছিলে কো 6xz into 3x plus 2z তাৰপিছত এটো মাল্টিপ্লাই কৰিলে কিমান হৈ যায় দেখা প্লাস মাইনাস মাইনাস হ'ব 3 3 যা 9 9 2 যা 18 18xyz आंसर एटू आंसर एटू माल्टिप्लाई कर दिया ভিতৰত ফার্স্টত কি থাকিব 3x - y + 2z - 3xy - 2yz + 6zx ঠিক আছে দিস ইজ आंसर বুঝি পাইছা নাও টুক নাম্বার 7 7 টু এক আইডেন্টিটি নাই ফার্স্টত এটু এক্সপান্ড করিম তার পিছত হৈ যাব দেই তো ফার্স্টত কোশ্চেনটো লিখো ओके सो আমি কি কৰিম a লিখিছো তাৰ পিছত এটুক এক্সপান্ড কৰিম b + c হোল স্কয়ার ফর্মুলা লিখি দিছো b স্কয়ার প্লাস টুৱাইস bc প্লাস c স্কয়ার তাৰ পিছত কি আছে b এটুক এক্সপান্ড কৰিম এক্সপান্ড কৰিলে এটু কি হ'ব c স্কয়ার প্লাস টুৱাইস ca প্লাস a স্কয়ার তাৰ পিছত c আছে we shall write c then we shall expand a plus b whole square a square plus twice ab plus b square then a to left ase minus 4abc minus 4abc right tar bisor multiply koru ab square plus twice abc plus ac square tar bisor bd gote to multiply korim right bc square plus twice abc plus a square b তাৰপিছত c দি গোটে টু মাল্টিপ্লাই কৰিম a square c plus twice abc তাৰপিছত b square লগত c আছে plus b square c ওকে minus 4abc এটো বাকি আছিল এটো লিখি দিলো রাইট এতিয়া কি কৰিম সিমিলার টার্ম কেটা একেলগে লিখিম যেনকা সিমিলার মানে কব গলে এটো লাইক টার্ম মই কোৱা নাই দেই সিমিলার টার্ম বুলি কৈছো এনেকা ab স্কয়ার লগত কোনটো লিখিব পাৰো a স্কয়ার b এনেকা টার্ম কেটা লিখি দিম ab স্কয়ার প্লাস a স্কয়ার b তার পাছত কি আছে নেক্সট হবগে bc স্কয়ার আৰু b স্কয়ার সে লিখিম bc স্কয়ার আৰু b স্কয়ার সে লিখিলো তার পাছত আৰু কি আছে ac স্কয়ার আছে a স্কয়ার c আছে লিখিম ac স্কয়ার প্লাস a স্কয়ার c এটো হবো a স্কয়ার c ওকে তার পাশে দেখা কি আছে সব তো হই গল মোটামুটি টুৱাইস abc টুৱাইস abc টুৱাইস abc কিমান হবো 6abc তো প্লাস 6abc এটা থাকি গল কি থাকি গল এটো থাকি গল -4abc তো উপর সব টার্ম লিখিলো এতিয়া 4abc এটো একদম ইজি আছিল এতিয়া দেখা এটুত কি কমন আছে ab কমন আছে লিখিম ab কমন কি থাকিব b plus a এটুত কি কমন bc bc কমন কি থাকিব c plus b নেক্সট এটুত কি কমন ac কমন আছে ac কমন থাকিলে কি থাকিব ব্র্যাকেটের ভিতৰত c plus a আৰু a দুটাত 6abc - 4abc is equal to twice abc plus twice abc তো এটো একটা আইডেন্টিটি হৈ গল this is equal to what আমি আগতে পাইছিল এটো আগত কি পাইছিল তো এটো জানাই এটো ব্র্যাকেটের ভিতৰত বিলাক হয় a plus b into b plus c into c plus a এই তিনটা লিখি দিম आंसर হৈ যাব রাইট a plus b into b plus c into c plus a ঠিক আছে ইজি আছিল সামটো নহয় জানো তো এটো নাম্বার 4 as 4 or 8 আছে here again we have to factorize
দেখা এই সামটো অলৰেডি আমি 4 or 5 অলৰেডি এটু কৰিলো তাত খালি ইন টার্মস অফ ABC আছিলে সেম কোশ্চেনই আছে আগত ABC আছিলে এতিয়া XYZ দিছে ঠিক আছে তো তথাপি কৰি দিও তোমালোকৰ প্ৰেক্টিস হৈ যাব ঠিক আছে তো লেট আস ডু দিস সাম তো উই হ্যাভ রিটেন দ্য কোশ্চেন তো জাস্ট এক্সপান্ড করু x y minus z টু এক্সপান্ড কৰি দিয়া y square minus twice yz plus z square তার পিছত y এটু এক্সপান্ড করা z square minus twice zx plus x square then we shall write z x square minus twice xy plus y square তার পিছত কি থাকি যায় 8xyz 8xyz এতিয়া মাল্টিপ্লাই করা let us do multiplication কি করিম xy square x to the গোটেইটো তিনটাক মাল্টিপ্লাই কৰি আছো xy square minus twice xyz plus xz square তার পিছত y to the গোটে কেটা করিম yz square minus twice xyz plus x square y plus এটু কি হবে z দি এই তিনটাক মাল্টিপ্লাই করিম zx square minus twice xyz plus y square z and then এটু থাকি যায় plus 8xyz 8xyz এতিয়া সিমিলার টার্মস কেটা একেলগতে লিখিম দেই অলপ স্ক্রল কইলো সিমিলার মানে xy square x square y xy square আৰু x square y তার পাছত next হল suppose yz square y square z yz square plus y square z last question to same আসলে তাত খালি প্লাস প্লাস আসলে সব ইয়াত মাইনাস আছে তার পাছত আৰু কি থাকি যায় আমাৰ xz square আৰু zx square plus x z square plus zx square মোটামুটি হৈ আছে minus 2xyz minus 2xyz minus 2xyz তো minus 6xyz আৰু এটু থাকি যায় plus 8xyz এতিয়া অলপ কমন লো ইয়াত কি কমন আছে ইয়াত xy কমন আছে xy কমন ললু কি থাকিব y plus x next দুটাত কি কমন আছে yz let us take yz common z plus y next etu xz common z plus x তার পিছত আমি এটুক সিম্পলিফাই করু minus 6 plus 8 কিমান হবে plus 2 হয় plus 2xyz right তো এটু কিয়র ফর্মুলা হয়ে গেল আমি ফ্যাক্টরাইজিং ফর্মুলা যাও आंसर হবে this into this এই তিনটাই মাল্টিপ্লাই কৰিব লাগে ঠিক আছে তো লেট আস রাইট x plus y প্রথম টু এটু হল x plus y তার পাছত টু y plus z এটু y plus z into y plus z লাস্ট টু কি থাকে z plus x this is the answer of this question all right এটু এটা বহুত ইজি কোশ্চেন পালু at last বহুত ইজি পালু নয় দেখা এটুক a বুলি ধরা এটুক b ধরা এটুক c ধরা তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে তো আমি এটু ধরু অ্যাজিউম করু let a equal to কি ধরিছো 5l minus twice m b equal to এটু ধরা m minus twice n c এটুক ধরা কি আছে m plus twice n minus 5l দেখা ইয়াত কেনকা ধরিব পারিম ফার্স্ট আইডেন্টিটি তিনটাই কিউব আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর জেনারেলি আমি তো চেক করিম তার পিছত গম পাম নহয় চেক করিম তার পিছতে গম পাম যে এটু হয় না নয় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব যদি থাকে জেনারেলি 3abc হবো কেতিয়া হবো যদি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় তেতিয়া হলে তো এই ফ্যাক্টর মা চেক করিম এতিয়া তেতিয়া হলে আমি এই আইডেন্টিটি আমি অ্যাপ্লাই করিব পারিম গম পাইছা তো আমি লেট আস চেক তো হিয়ার
a প্লাস b প্লাস c টু চেক করু কি হবে 0 হলে ভাল এটু ফার্স্টত a লিখু 5l minus twice m ঠিক আছে প্লাস b লিখু এটু m minus twice n m minus twice n c লিখু এটু m plus twice n minus 5l এতিয়া তোমালোকে ভালকে চেক করা সব ক্যান্সেল হয়ে যাব এটু ক্যান্সেল হয়ে গেল minus twice m minus 2s এর লগত এ প্লাস m দুটা ক্যান্সেল হয়ে যাব ঠিক আছে তার পিছত minus 2n plus 2n তো কি মান হয়ে গেল 0 হয়ে গেল এটু 0 যদি 0 হয়ে যায় তো তার মানে therefore a cube plus b cube plus c cube কি মান হবে 3abc এতে আমি সাবস্টিটিউট করু তো this implies a কি মান a বস্তুটো এটু লিখিবা b এটু লিখা c এটু লিখা a হয়ে গেল 5l minus twice m তার কিউব আমি কোশ্চেনের মতে গই আসু দেখায় এটু হয়ে গেল তার পিছত প্লাস b কিউব a b কিউব b মানে m minus twice n তার কিউব c মানে এটু m plus twice n minus 5l তার কিউব ইকুয়াল টু কি হবে 3abc ইয়াত মই c দিবলে পাহৰিলো ওকে c দি দিলো 3abc তো তলত লিখো 3abc a কি আছে এটু a এটু b এটু c ভিতৰৰ বিলাক বা ইয়াতো চাব পাৰা ইয়াতো abc আছে a হৈ গল 3 into a into b a into b into c c2 বাকি আছে m plus twice n minus 5l তো এটু হয়ে গেল ফ্যাক্টরাইজ কইলাম কোশ্চেনটো দেখা কোশ্চেনটো আসলে এটু ফ্যাক্টরাইজ করি বলে তো উই হ্যাভ গট 4 ফ্যাক্টরস এটা দুটা তিনটা চাৰিটা ঠিক আছে তো দিস ইজ দ্য আনসার অফ ইট তো আমি নাম্বার 10 টু পালো দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ কোশ্চেন নাম্বার 4 এটুক ফ্যাক্টরাইজ করিব কইছে তো ফার্স্টত আমি কোশ্চেনটো লিখি লও তার পাছত লাহেলে আমি এটুক ফ্যাক্টরাইজ করে দিম ঠিক আছে তো উই রোট দ্য কোশ্চেন এটা একদম ইজি আছে চাবা কেনেকা কৰিম দেখা প্রত্যেকটো টার্মত এক্সএম বস্তু রিপিট কৰিম a b টুৰ লগত ফার্স্টত a plus b ইনটু কৰিম তার পাছত x ৰ লগত মাল্টিপ্লাই কৰিম দেই তার পিছত সেকেন্ড টু তো b c ৰ লগত একে লগত a টু মাল্টিপ্লাই কৰিম তার পিছত x ৰ লগত কৰিম c ৰ লগত c plus a কৰিম একে লগত মাল্টিপ্লিকেশন তার পিছত x ৰ লগত যাব মাল্টিপ্লিকেশন টু ঠিক আছে তো লেট আস প্রসিড ফার্স্টত কি কৰিম নহলে কি a b ৰ লগত যদি a মাল্টিপ্লাই কৰো a b ৰ লগত যদি b মাল্টিপ্লাই কৰো বহুত দীঘল সাম হৈ যাব ঠিক আছে তো এই কারণে দুটা টার্ম লইলো আর এট দা এন্ড আমি কি পাই যাম এটা ফর্মুলা পাই যাম চাবা এনেকাই অ্যারেঞ্জ করা হয়েছে কোশ্চেনটো a ইনটু a এর লগত a প্লাস b টু ইনটু কৰিছো তার পাছত x এর লগত মাল্টিপ্লিকেশন হবে কি আছে -x x এর লগত ab তার পাছত এটু করা b c এর লগত b প্লাস c তার পিছত কি আছে মাইনাস b c এর লগত x মাইনাস x bc তার পিছত c এর লগত c প্লাস a ইনটু কৰি দিয়া ca ইনটু c প্লাস a তার পিছত মাইনাস ca ইনটু x একদম ইজি সাম হয় এটু x ইনটু ca তার পিছত কি থাকি যাব 3abc থাকি যাব রাইট 3abc আই মিসড c a2 একেলগতে লিখিছো আর 3abc তো লাগিবই তো একেটা টার্ম একেলগে লিখি দিও সব ফর্মুলা হয়ে যাব ab এর লগত a plus b ফার্স্ট টার্মটো লিখিলো তার পিছত এটু লিখু bc into b plus c then let us write this term plus ca c plus a ঠিক আছে তার পিছত কি থাকিব 3abc এই গোটেইটো এটা ফর্মুলা আছে নহয় জানো ফর্মুলাটো তোমালোকে এতিয়া ভাবি থাকা মই বাকি টার্ম কেটা লিখিলো a2 ঠিক আছে এই তিনটা একেলগে লিখিম minus xab minus xbc minus xca অলপ স্ক্রল কৰিলো এটু কি আছিল এর ফর্মুলাটো মনত আছে নাই a plus b plus c এটু গোটেইটো ঠিক আছে মনত আছে into ab plus bc plus ca হৈ গল ঠিক আছে এটু
ইকুয়াল টু a2 আমি লিখিলোঁ অলপ এইটো ৰেগুলাৰ প্ৰেক্টিছ কৰি থাকিব আইডেন্টিটি আৰামত আহি যাব দেন হিয়াৰ ইয়াত কি কমন আছে x কমন মাইনাছ x কমন আছে তো কি থাকিব ab প্লাস bc প্লাস ca ঠিক আছে এই মাইনাছ x কমন আছে সো মাইনাছ যদি কমন লৈ লওঁ ভিতৰতে সব প্লাস হৈ যাব এতিয়া দেখা আৰু এটা অলপ বাকি আছে a2 টার্ম আছে তাৰ পিছত মাইনাছ আছে a2 টার্ম আছে এই দুটাত কি কমন আছে এই পার্টটো কমন আছে দুটাতে এটো কমন লৈ লওঁ তো যদি কমন ল কি থাকিব ab প্লাস bc প্লাস ca তাৰ পিছত a2 লিখো a প্লাস b প্লাস c আৰু তাৰ পিছত কি থাকি যাব মাইনাছ x ঠিক আছে এটো ইজি লাগিলে এতিয়া নাম্বার 5 ত আমি লাহেলে মুভ কৰো Question number 5 palu. 5/1. If a plus twice b equal to 4c, then show that a cube plus 8b cube minus 64c cube plus 24abc equal to 0. এইবিলাক question number 5 or গোটেইকেইটা একদম ইজি আছে তো দেখা ফার্স্ট আমি লেট আস স্টার্ট কি আছে গিভেনৰ পৰা স্টার্ট কৰিছো a plus twice b is equal to 4c তেনেকৈ লিখিব পাৰো a plus twice b minus 4c এটো ইপিনে লৈ গলো এখানে মাইনাস হৈ গল বা এনেকৈ লিখিব পাৰো এটুক a plus twice b plus minus 4c is equal to 0 ঠিক আছে আমি জানো if x plus y plus z যদি 0 হয় then what we know then x cube plus y cube এই রিজনটো অলপ দিবই লাগিব ঠিক আছে নহলে ইমান শর্টত আনসার তোমালোক টিচারে মার্কস আগে নি দিয়ে এখানে এক্সপ্লেনেশন টু ইজ ভেরি এসেনশিয়াল x cube plus y cube plus z cube equal to 3xy z তো সিন্স ইয়াত কি আছে এটু লজিকতে ইহতে তিনটার সাম 0 হয় a plus twice b plus minus 4c is equal to 0 যদি 0 হয় তেতে হলে এটু অ্যাপ্লাই কৰি দিয়া sum of the cubes a cube plus b or cube twice b cube tar pasot minus 4c tar cube is equal to kiman hobo 3xyz 3x mane a y mane 2b আর এটো z মানে -4c ঠিক আছে তো এটো অলপ সিম্পলিফাই করু a cube 8b cube এটো তো মাইনাস হয়ে যাব 64 হবে না 64 c কিউব ইয়াত জানা ইয়াত যদি মাইনাস থাকে আর ইয়াত যদি অড থাকে অবভিয়াসলি এটো অলওয়েজ ইয়াত মাইনাস এটো যদি ইভেন হয় তেতিয়া হলে এটো প্লাস হবে is equal to এটো মাল্টিপ্লাই করা ফার্স্টত দেখা প্লাস মাইনাস মাইনাস 3 2 6 6 4 24 ইয়াসে abc according to the question সব আমার লেফট পিনে আছে তো লেফট পিনে লৈ যাও 0 proof করিব কইছে হই গল a cube plus 8b cube minus 64 c cube plus 24 abc is equal to 0 this thing we had to prove we have proved this right number 2 palu fiber question to sai birat question jan lagise noy tenaka eko nohoy ekdom easy hobo dekha first tomaloke dekha tinta cube ase a2 ঠিক আছে তিনটা কিউব আছে তো ফার্স্টতে গম পাইছা এটু আমাক x ধরিব লাগিব এটু y ধরিব লাগিব এটু z ধরিব লাগিব তো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ঠিক আছে তো এই বস্তুটো লৈ লও তো লেট x কিমান হয় s minus b minus c y কিমান হবো a2 s minus c minus a z a2 s minus a minus b তার পিছত এই তিনটা এড করু তো নাও x plus y plus z ইয়াত দেখা একেলগে লিখিলো s minus b minus c এটো x হৈ গল s minus c minus a y হৈ গল s minus a minus b এটো z হৈ গল তো ইয়াত তিনটা s আছে নয় দেখাই দিছো এটা দুটা তিনটা 3s তার পিছত সাবা তোমালোকে দুটা a আছে এটু এটা দুটা a minus twice a minus
তেনেকৈ দুটা বি আছে দুটা সি আছে ইয়াত 3s এই কেটাৰ পৰা কি কমন আছে -2 কমন আছে কি হৈ যাব a + b + c এটা গিভেন টু ইউজ কৰো গিভেনত কি আছে 3s = এটো আছে ঠিক আছে তো একো কথা নাই 3s minus এটো বস্তু কি পালো দেখা আকৌ দেখাইছো এটো ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু 3s এটো ইকুয়াল টু 3s পুট কৰি দিও 3s ঠিক আছে এটো গিভেন আছে is equal to 0 হৈ গল এতিয়া দেখা x plus y plus z is equal to 0 হৈ গল তাৰ মানে কি পাই হেলু এতিয়া therefore x cube plus y cube plus z cube কিমান হৈ যাব 3xyz ঠিক আছে দুনিয়া হৈ গল এতিয়া কি কৰা x ৰ ভ্যালু y ৰ ভ্যালু z ৰ ভ্যালু বুকটো লোৱা আৰু ইয়াত পুট কৰি থাকা x ৰ ভ্যালু এটো হ'ব y ৰ ভ্যালু এটো z ৰ ভ্যালু এটো এই তিনটাই পুট করি আমি x equal to s minus b minus c whole cube y হয়ে গল s minus c minus a whole cube z is equal to s minus a minus b whole cube is equal to কি আছে 3 into xy into z 3x কি মান এটো x হয়ে গল এটো x হয়ে গল এটো y এটো z তিনটা দি দিয়া এটো x এটো y এটো z তোমালোকক আকৌ দেখা দিছো প্রুফ কি কৰিব লাগে যে লেফট সাইডত সব আছে ফার্স্ট অফ অল ঠিক আছে ফার্স্টত তিনিটা কিউবৰ সাম আমাৰ অলরেডি আছে ইয়া তিনিটা কিউবৰ সাম আছে ঠিক আছে তার পাছত আছে থ্রাইস অফ a2 ঠিক আছে ইয়াত প্লাস আছে কিন্তু দেখিছা না এটো প্লাস আছে তো লেফট সাইডত আমি আনিম আকৌ প্লাস লৈ আনিম কিন্তু ইয়াত তো মাইনাস ইয়াত তো অলরেডি প্লাস আছে এটো ঠিক আছে তো এইপিনে আনিলে মাইনাস হৈ যাব কিন্তু এটো কেনকা আমি পাম এটো এতে ভাবিব লাগিব কিন্তু অলপ ইয়াত চেঞ্জেস আছে দেখা ইয়াত s সবত s ৰ পৰা স্টার্ট হৈছে s ৰ পৰা স্টার্ট হৈছে কিন্তু তাত কোশ্চেনত বেলেগ আছে দেখা কোশ্চেনত কি আছে b plus c minus s c plus a minus s a plus b minus s তো এনেকা কে আছে তো আমি এনেকা করিম সবা নিজে নিজে উলাই যাব তো this is equal to ইয়ার পরা -2 কমন লইলো ইয়া তো মাইনাস কমন ইয়া তো মাইনাস কমন কেইটা মাইনাস আছে তিনটা মাইনাস যদি মাইনাস তিনটা মাইনাস কমন ললু কি হৈ যাব মাইনাস ইনটু মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে এই বস্তুটো মনত রাখিবা তো মাইনাস হৈ গল 3 ইয়াৰ পৰা মাইনাস কমন ললু তো কি হৈ যাব এতিয়া b plus c minus s ইয়াৰ পৰা মাইনাস কমন ললু এই মাইনাসটো কমন লৈছিলো c plus a minus s ইয়াৰ পৰা মাইনাস কমন ললু কি হ'ব a plus b minus s এতিয়া therefore এই কেটা লিখা ইয়াত মাইনাস উলাই গল এটা লেফট সাইডত লৈ আনা ফার্স্টত এটো লিখু আকৌ ঠিক আছে s minus b minus c whole cube plus s minus c minus a whole cube plus s minus a minus b whole cube তাৰপিছত এটো মাইনাস আছে লেফট পিনে লৈ আনা plus 3b plus c minus s তাৰপিছত c plus a minus s তাৰপিছত লাস্ট এটো টার্ম থাকি যায় অলপ উঠাই লো তোমাৰ লোকৰ ভাল হ'ব a plus b minus s is equal to 0 this thing we had to prove ঠিক আছে এই নাম্বার 3 ললো এটো একদম ইজি হয় কি গিভেন আছে গিভেনৰ পৰা স্টার্ট কৰা কি আছে twice x minus y is equal to 5 সো একদম এক নম্বৰ নিশানা মানে 5 और 1 নিশানা twice x minus y minus 5 is equal to কিমান হ'ব 0 হ'ব ঠিক আছে এতিয়া এটো এনেকা শো কৰিব ট্রাই কৰিম a plus b plus c is equal to 0 ঠিক আছে so this is twice x plus minus y within bracket plus minus 5 is equal to 0 তো আমি জানো এটো যদি হয় therefore কি হ'ব
twice x a cube plus b cube plus c cube is equal to কি হয়ে যাব 3 into a into b into c reason to কি হয়ে গেল reason টো ইয়াত দি দিয়া since if a plus b plus c is equal to 0 then a cube plus b cube plus c cube is equal to 3abc. So this implies so এটুক সিম্পলিফাই কৰো আমি কিমান হৈ যাব 8x cube এটো তো মাইনাস হৈ যাব অড নাম্বার পাওয়ার আছে minus y cube এটো minus 125 is equal to ইয়াত minus minus plus হৈ গল 3 2 যা 6 6 5 যা 30 হৈ গল 30xy ঠিক আছে এতিয়া এটো দেখা ইয়াত সব এইপিনে আছে খালি অলপ নাম্বার কেটা হেরফের করিব কইছে কৰি দিম লাস্টত minus 30x to left পিনে লৈ আনো minus y cube minus 30xy ঠিক আছে তার পিছত 125 এর খেলটো হবে এতিয়া 125 কেনকা লিখিব কইছে এই দুটা ইয়াত 125 আছে তো 125 আমি কেনকা এক্সপ্রেস করিব পারো মাইনাস ফার্স্টত এটু দেখা প্লাস আছে তো এইপিনে মাইনাস লিখিবই লাগিব তেতে হলে রাইট সাইডত গলে প্লাস হবে -152 আর দি ইকুয়াল একদম নহয় তার মানে ইকুয়াল করিব হলে কিবা এটা দিব লাগিব প্লাস প্লাস কিমান দিম এই নাম্বারটুই হয়ে যাব অফ কোর্স 27 হিসাব করা সেম পাবা +27 ঠিক আছে দেখা 152 - 27 is of course 125 তো is equal to 0 হয়ে গল 8x cube minus y cube minus 30xy plus 27 এই 27 to লিখিলু is equal to a to right side লৈ যাও 152 proved done number 4 ললো এতিয়া এটা ছয় এটো আৰু এটা ইজি সাম হ'ব ফার্স্ট দেখা ইয়াত তো দেখি পাইছা না তোমালোকে a cube plus b cube plus c cube minus 3abc এনেকা ফর্মত আছে তো আমি এটা অ্যাজিউম কইলো আগতে তো let তো x ধরিম let x is equal to p minus 3a ফার্স্ট টু ধরিলু বুঝি পাইছা তারপর y কি ধরিম নেক্সট টু p minus 3b p minus 3b আর z টু কি ধরিম p minus 3c এতিয়া এই কেটা এড করিম নাও x plus y plus z এড করু x মানে p minus 3a y মানে p minus 3b p minus 3b আর z আছে z মানে p minus 3c p minus 3c এতিয়া কেটা p আছে 1 2 3 3p 3p এই কেটা লিখো একলগতে -3a -3b -3c 3p লিখিলু -3 কমন লো a plus b plus c এতিয়া দেখা তোমালোকে a plus b plus c মানে কিমান a plus b plus c মানে p হৈ গল তো p সাবস্টিটিউট কৰো এতিয়া 3p minus 3p কিমান হবে 0 তো x plus y plus z কিমান পালু 0 তো since x plus y plus z is equal to 0 so x cube plus y cube plus z cube কিমান হবে 3xyz ঠিক আছে তো এটা xyz আমি সাবস্টিটিউট কৰো ইয়াত মনত ৰাখিবা x মানে p minus 3a y মানে p minus 3b আৰু z মানে p minus 3c এটো সাবস্টিটিউট কৰিলো this implies x মানে p minus 3a whole cube y মানে p minus 3b whole cube z মানে p minus 3c whole cube 3 x মানে p এটো ফিল আপ কৰিছো x মানে p minus 3a y মানে p minus 3b z মানে p minus 3c মোটামুটি হৈ গল এটা খালি আছে সবক লেফট সাইডত লৈ আনি ৰাইট সাইড 0 দেখাব লাগে তো গোটে কেটা লেফট সাইডত লৈ আনো p
p minus 3a whole cube plus p minus 3b whole cube plus p minus 3c whole cube minus একেটা লৈ আনা ইপিনে 3 into p minus 3a into p minus 3b into p minus 3c is equal to 0. Thus we have proved it. বুঝি পাইছা? তো here number 5 was অলপ বেলেগ আছে না, p or power 6, q or power 6, r or power 6. ওকে ঠিক আছে, এই 6 বস্তুটো কেনেকৈ লিখিব পাৰো? সাপোজ p to the power 6 আছে, কেনেকৈ লিখিব পাৰো? সব তো আমি কিউব কৰি আছো, তো কিউবে ভাব লাগিব, p কিউব তার স্কয়ার। সিমিলারলি q এনেকা হ'ব q কিউব তার স্কয়ার। তার মানে গোটেই কেটা আমি স্কয়ার কৰিম এতিয়া, p স্কয়ার q স্কয়ার আৰু r স্কয়ার। তো এই দুটা আমি অলপ লিখি লওঁ, p স্কয়ার q স্কয়ার আৰু r স্কয়ার আমি অলপ ওলাই লওঁ। অলৰাইট, তো আমি তো স্টার্ট কৰো এতিয়া। তো লেট আস স্টার্ট। ফার্স্টত p আছে, তো p স্কয়ার কি হ'ব? x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার। এটু অলপ এক্সপ্যান্ড কৰি দিওঁ, a স্কয়ার মাইনাস টুৱাইস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আৰু এটু সিম্পলিফাই কৰা, x টু দি পাওয়ার 4 এটু স্কয়ার দিয়া নাই, মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তারপর এটুর x স্কয়ার করিম, q স্কয়ার টুৱাইস xy স্কয়ার কিমান হৈ যাব? 4x স্কয়ার y স্কয়ার। তাৰপিছত r ৰ স্কয়ার কৰিম, r স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটু একেই নহয়, খালি ডাইরেক্ট তেতিয়া লাইন এটু লিখো। ইয়াত মাইনাস আছিলে এইকাৰণে মাইনাস হৈ গ'ল, ইয়াত প্লাস হ'ব, ইয়াত প্লাস আছে তো প্লাসটো লিখি দিও, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এতিয়া সাম যেটো আমি কৰি আছো a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি হয়, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। ওকে, হয় না নহয় চাই লওঁ। ইয়াত কেনেকুৱা আছে? এটু p ৰ স্কয়াৰৰ কিউব, q ৰ স্কয়াৰৰ কিউব আৰু r স্কয়াৰৰ কিউব মাইনাস আছে নহয়, তো বস্তুটো r যেতিয়া মাইনাস আছে তো মাইনাসেতে ল'ব লাগিব। তো নাও এনেকুৱা ওলাই লওঁ আমি, p স্কয়ার q স্কয়ার আৰু r স্কয়াৰৰ এটু আছে মাইনাস আছে। ঠিক আছে, কেলে মাইনাস ললো? বিকজ r যেটো আছে এনেকুৱা r টু দি পাওয়ার মাইনাস r টু দি পাওয়ার 6 আছে নহয়, তো এনেকুৱা মাইনাস r স্কয়ার তার কিউবটো ল'ব পাৰিম লাষ্টত। অলৰাইট, তো এটু অলপ সিম্পলিফাই কৰি লওঁ। p স্কয়ার কিমান আছে? দিস ইজ p স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস টুৱাইস, ইয়াতো স্কয়ার দিয়া নাছিলো, মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস দেন q স্কয়ার মানে এটু প্লাস 4x স্কয়ার y স্কয়ার, তাৰপিছত এটু আছে মাইনাস r স্কয়ার আছে নহয়, মাইনাস দিব লাগিব, তাৰপিছত এটু দিয়া x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এটু সিম্পলিফাই কৰি লওঁ, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার y স্কয়ার। এটু সবৰ আগত মাইনাস আছে, তো সব গোটেই কেটা টার্ম মাইনাস হৈ যাব, মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4। let us try to cancel x to the power 4 x to the power 4 cancel, y to the power 4 y to the power 4 cancel। এটু দেখা মাইনাস 2 মিলি মাইনাস 4, এটু প্লাস 4 লগত ক্যান্সেল হৈ গ'ল, তো রেজাল্টটো কি হৈ গ'ল? 0 হৈ গ'ল। তো এতিয়া আমি এনেকা লিখিব পাৰো, সিন্স p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু 0 হৈ গ'ল, তেতিয়া হলে ইহঁতৰ সাম অফ দা কিউবস 3abc হ'ব। তার মানে এটুর কিউব ইজ ইকুয়াল টু কিমান হ'ব? 3abc। রিজনটো লিখি দিয়া, সিন্স ইফ a plus b plus c is equal to 0 then a cube
plus b cube plus c cube is equal to 3abc এটো হৈ গল 10 এতিয়া ইয়াত সিম্পলিফাই কৰো ৰিজনটো দি দিলো p স্কয়াৰৰ কিউব p টু দি পাৱাৰ 6 q স্কয়াৰৰ কিউব q টু দি পাৱাৰ 6 ইয়াত মাইনাস আছে আৰু পাৱাৰটো অড আছে তেতিয়া হলে obviously মাইনাস হ'ব r টু দি পাৱাৰ 6 এই বস্তুটো ইয়াত এই নেগেটিভৰ কাৰণে গোটেটো মাইনাস হৈ যাব minus 3 p square q square r square তোমালোকে সাগে অলরেডি পাহৰিলা কি প্ৰুফ কৰিব লাগে গোটেই কেটা বস্তু লেফট সাইডৰ ৰাইট সাইড ইজ 0 তো কৈ দিও আৰু এটা লাইনতে হৈ যাব তো দিস ইমপ্লাইজ p to the power 6 plus q to the power 6 minus r to the power 6 এটো লেফট সাইডত লৈ আনা obviously প্লাস হ'ব 3 p square q square r square is equal to 0 we have proved it 5 or 6 পালো অলরাইট তো এতিয়া এটো স্টার্ট কৰো একদম ইজি কোশ্চেন আছে তো ইজি কোশ্চেন কি আছে অলপ উল্টা দিছে ইয়াত a cube plus b cube plus c cube is equal to 3abc আছে কেতিয়া হ'ব এটো যদি a plus b plus c 0 হয় ফার্স্টত আমি অ্যাজিউম কৰিম লেট এটুক a ধৰিম এটুক b ধৰিম এটুক c ধৰিম let a equal to m minus 4x b হৈ গল m minus 4y c হৈ গল m minus 4z এতিয়া এই কেটা এড কৰো a b c a plus b plus c এড কৰো m minus 4x plus m minus 4y plus m minus 4z কেটা m আছে তিনটা m আছে তাৰপিছত minus 4x minus 4y minus 4z ঠিক আছে এতিয়া ইয়াত সোয়া 3m এই কেটাত -4 কমন আছে লৈ লও কি থাকিব x plus y plus z now what is x plus y plus z এটো given আছে সোয়া x plus y plus z is equal to 3m by 4 তো আমি সাবস্টিটিউট কৰো 3m by 4 4 cancel तो কি হৈ গল 3m minus 3m is equal to 0 ইয়াত তোমালোকে given to লিখি দিয়া নহলে কোৰ পৰা আহিল হঠাৎ তেতিয়া দেখা since কি পালো a plus b plus c কিমান পালো 0 then কি হ'ব a cube plus b cube plus c cube কিমান হ'ব 3abc এতিয়া ভ্যালু পুট কৰা সাবস্টিটিউট কৰা a মানে কি a মানে m minus 4x m minus 4x a মানে a2 তার কিউব b মানে m minus 4y তার কিউব c মানে m minus 4z তার কিউব is equal to 3 abc সাবস্টিটিউট কৰা abc মানে a2a a2b a2c ভিতৰৰ কেটা m minus 4x m minus 4y into m minus 4z কিন্তু অলপ খেলিমেলি আছে চাইলো কি আছে উল্টাটো দিছে 3abc equal to a cube plus b cube plus c cube উল্টা কৰি দিও তো 10 উল্টা কৰি দিয়া একতো নাই এই বস্তুটো লেফট সাইডত লিখা আৰু এটো রাইট সাইডত লিখি দিয়া 3 times of m minus 4x m minus 4y m minus 4z is equal to एक एटा लिखू m minus 4x whole cube m minus 4y whole cube m minus 4z whole cube thus we have proved it okay now we took number 7 from question number 5 এটো কি আছে দেখা যে এটো given আছে আৰু এটো proof কৰিব লাগে ঠিক আছে তো let us start আমি given পৰা start কৰো what is given আছে 1 by a plus 1 by b plus 1 by c is equal to কি আছে 1 by a plus b plus c এটো ফার্স্টত এই এক্সপ্রেশনটুক আমি ফার্স্টত সিম্পলিফাই কৰিলো চাও কি পাও
তো ফাৰ্ষ্টত কি হ'ব এলচিএম ল'ম লেফ্ট সাইডত এলচিএম হ'ব ABC তোমালোকে জানা ABC ডিভাইডেড বাই A কি হ'ব BC তো BC into 1 BC প্লাস আকৌ ABC ডিভাইডেড বাই B কি হ'ব AC AC into 1 AC প্লাস লাস্ট টার্মটো ABC ডিভাইডেড বাই C কি হ'ব AB AB আৰু এই 1 টো ইনটু কৰিব লাগে AB হ'ব রাইট সাইড টু যেনকা আছে সেম রাখো A প্লাস B প্লাস C ঠিক আছে এতিয়া আমি ক্রস মাল্টিপ্লাই কৰো তোমালোকে জানা ক্রস মাল্টিপ্লাই A2 into A2 আৰু A2 into কৰিম ঠিক আছে তো ফার্স্টত এই টার্মটো আগত লিখো কি আছে A plus B plus C into এই পার্টটো খালি অলপ অ্যারেঞ্জ কৰি লিখো কেনকা AB আগতে লিখিম তার পাছত কি হয় BC হ'ব BC পাছত কি হ'ব AC বা CA is equal to এতিয়া 1 এর লগত ABC ইনটু কৰিম 1 into ABC কিমান হ'ব ABC এতিয়া সব বস্তু আমি লেফট সাইডতে রাখো A plus B plus C into AB plus BC plus CA তাৰপিছত A2 লেফট সাইডত লৈ আনো মাইনাস ABC is equal to কি হৈ যাব 0 হৈ যাব ঠিক আছে এতিয়া দেখা এটো এটা ফর্মুলা আছিল আইডেন্টিটি আছিল মনত আছে ফ্যাক্টরাইজিং আইডেন্টিটি কি আছিল এটো আমি লিখো দিস ইজ ইকুয়াল টু A plus B into B plus C into C plus A is equal to কিমান হৈ গল 0 তো ইয়াত দেখা product of 3 number is 0 এটো কেতিয়া হয় এটো কিছুমান কেস আছে তাত হয় এটা হল যে if প্রতিটো নাম্বার যদি 0 হয় বা সব গোটেই কেটা সব 0 হয় তেতিয়া হলে এটো কেস হ'ব পাৰে তো আমি তো না জানো এক্স্যাক্টলি কি সিচুয়েশন আমি না জানো তো আমি এটাকে ধরু আইদার ফার্স্ট টার্ম টু 0 হ'ব পাৰে A plus B to 0 হ'ব পাৰে or B plus C to 0 হ'ব পাৰে or C plus A 0 হ'ব পাৰে গোটে কেটাও 0 হ'ব পাৰে আমি না জানো তো আমার ইমানখিনি নালাগে এটা দি হৈ যাব A is equal to plus B আছে B2 এপিনে লৈ যাও মাইনাস B হৈ যাব ঠিক আছে এই রেজাল্টটো দি আমি প্রুফটো কইলাম এতে লেফট হ্যান্ড সাইড লোয়া তোমালোকে বুকটো লোয়া বুকৰ পৰা লেফট হ্যান্ড সাইড লোয়া লেফট সাইডত আছে 1 by A cube plus 1 by B cube plus 1 by C cube ঠিক আছে এতিয়া যেটো রেজাল্ট পালো এটো ইয়াত সাবস্টিটিউট কৰো এই রেজাল্টটো পালো নহয় এটো ইয়াত সাবস্টিটিউট কৰো মানে বহাই দিও A মানে কি পালো 1 by A কি পালো দেখা A মানে মাইনাস B পালো তো A ঠাত মাইনাস B দি দিয়া মাইনাস B কিউব প্লাস 1 by B কিউব এই দুটা যেনকা আছে সেম থাকিব 1 by C কিউব এতিয়া 1 by এটো কি আছে মাইনাস B অর কিউব তেতে হলে অড নাম্বার আছে তো মাইনাস B কিউব হৈ যাব প্লাস 1 by B কিউব প্লাস 1 by C কিউব এতিয়া তোমালোকে চাব পাৰা এটো মাইনাস আছে এটো প্লাস আছে ক্যান্সেল হৈ গল ইজ ইকুয়াল টু কিমান হৈ যাব ইজ ইকুয়াল টু 1 by C কিউব হ'ব ঠিক আছে তাৰ পিছত রাইট হ্যান্ড সাইড টু ইয়াতে কৰো রাইট হ্যান্ড সাইড কি আছিল দেখা 1 by A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব ইজ ইকুয়াল টু এতিয়া ইয়াত আমি কি পালো আমি এতিয়া প্রুফ দেখাইছিলো প্রুফ নহয় দেখাইছিলো যে A equal to minus B তো A ঠাইত minus B বহাই দিও minus B cube তার পাছত এটু হল B cube এটু হল C cube আকো সিম্পলিফাই কरू 1 by minus B or cube তো obviously minus B cube হবো এটু plus B cube হবো এটু C cube হবো তো আমি দুটা ক্যান্সেল করিব পারো এটা plus B cube minus B cube তো আলটিমেটলি কি থাকিলে তো 1 by C cube থাকিলে তো এতিয়া দেখা লেফট সাইডত আমি লেফট সাইডত সিম্পলিফাই করি এটু পালো রাইট সাইড সিম্পলিফাই করি এটু পালো দুটাই সেম আছে সো উই ক্যান রাইট দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তার মানে আমি কি প্রুফ কইলু যে দিস ইজ ইকুয়াল টু দিস ঠিক আছে এটো বহুত ইজি আছিল ঠিক আছে
তো এইটো আমাৰ পাৰ্ট 2 টো শেষ হ'ল তোমালোকে কিবা ডাউট হলে মোক কমেন্টত জনাবা ঠিক আছে থ্যাংক ইউ মাই ডিয়াৰ ষ্টুডেন্টস